একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল নিয়ে দেশ জুড়ে আলোচনা, অন্যদিকে দেশের প্রায় 40 লাখ গার্মেন্টস শ্রমিকের মনে একটাই প্রশ্ন, তাদের ভাগ্যে কি আছে। যে শ্রমিকদের পরিশ্রমে প্রতি বছর দেশের অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা, সেই শ্রমিকদের বেতনও কি সময়ের সঙ্গে বাড়বে, নাকি বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পুরো চাপ তাদেরই গ্রহণ করতে হবে। সরকারি কর্মচারীদের বেতন বাড়লে তার প্রভাব কি গার্মেন্টস শ্রমিকদের জীবনে পড়বে, নাকি এই দুই ব্যবস্থার মধ্যে কোনো সম্পর্ক নেই? আজকের প্রতিবেদনে আমরা তথ্য, অর্থনীতি এবং বাস্তবতার আলোকে খুঁজে দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। ভিডিওটি তাই শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক সরকারি পে স্কেল আসলে কি। পে স্কেল হলো সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো। নির্দিষ্ট সময় পর সরকার দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে এই কাঠামো পর্যালোচনা করতে পারে। অন্যদিকে গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণ করা হয় সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায়। এখানে ভূমিকা রাখে মজুরি বোর্ড এবং সরকারের গেজেট। এখন প্রশ্ন হলো, সরকারি কর্মচারীদের বেতন বাড়লে গার্মেন্টস শ্রমিকদের ওপর এর কোনো প্রভাব পড়বে কি? সরাসরি উত্তর হলো, সরকারি পে স্কেল পরিবর্তন হলেই গার্মেন্টস শ্রমিকদের বেতন স্বয়ংক্রিয়ভাবে বাড়ে না। তবে এই বিষয়টি এখানেই শেষ নয়। অর্থনীতির ভাষায় যখন বড় সংখ্যক মানুষের আয় বৃদ্ধি পায়, তখন বাজারে ক্রয় ক্ষমতা বাড়তে পারে। এর ফলে কিছু ক্ষেত্রে পণ্য ও সেবার দামের ওপর চাপ তৈরি হতে পারে। তবে মূল্যস্ফীতি শুধু একটি কারণের ওপর নির্ভর করে না, আরও অনেক অর্থনৈতিক বিষয় এতে ভূমিকা রাখে। এখন একটি বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন একজন সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি পেল। তিনি বাজার থেকে চাল, ডাল, তেল বা নিত্য প্রয়োজনীয় পণ্য কিনবেন। একই বাজার থেকে একজন গার্মেন্টস শ্রমিকও কেনাকাটা করবেন। যদি বাজারের জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, গার্মেন্টস শ্রমিকদের আয় অপরিবর্তিত থাকে, তাহলে তাদের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যেতে পারে। এই কারণেই অনেক শ্রমিকের মধ্যে প্রশ্ন দেখা দেয়, যদি সরকারি খাতে বেতন বৃদ্ধি হয় এবং জীবনযাত্রার ব্যয় বাড়ে, তাহলে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি কি পুনর্বিবেচনা করা উচিত? অন্যদিকে শিল্প মালিকদের যুক্তি হলো, গার্মেন্টস শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতার মধ্যে পরিচালিত হয়। উৎপাদন ব্যয় বেড়ে গেলে রপ্তানি বাজারে প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হতে পারে। ফলে এই সিদ্ধান্ত শ্রমিকদের জীবনযাত্রা, শিল্পের সক্ষমতা এবং দেশের অর্থনীতি সবকিছু বিবেচনায় হয়। বর্তমান পরিস্থিতিতে সরকারি পে স্কেল নিয়ে আলোচনা চললেও গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি বৃদ্ধি বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশিত হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই গেজেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা ঘোষণা যাচাই করা উচিত। এখন প্রশ্ন আপনাদের কাছে, যদি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পায় এবং বাজারে জীবনযাত্রার ব্যয় বেড়ে যায়, তাহলে কি গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরিও পুনর্বিবেচনা করা উচিত? আপনার মতামত কমেন্টে লিখে জানান। গার্মেন্টস শিল্প, চাকরি, বেতন, গেজেট এবং শ্রম আইন সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য এবং বিশ্লেষণ পেতে গার্মেন্টস অ্যান্ড ক্যারিয়ারের সঙ্গেই থাকুন।